ওয়েলকাম স্টুডেন্ট। এই ইকোসিস্টেম চ্যাপ্টার যেটা চলছিল সেইটাতে আর কয়েকটা জিনিস পড়লেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো এই চ্যাপ্টারটা শেষ করে প্রথম এবং দ্বিতীয় ইকোলজি এবং ইকোসিস্টেম এই দুটো চ্যাপ্টার একটা এক্সাম নেওয়া হবে। তো তার আগে আমি কোশ্চেন সব দিয়ে দেবো, তোমরা সেই অনুযায়ী ফুললি প্রিপেয়ার হয়ে যেভাবে বলবো সেভাবে এক্সামটা দিয়ে দিও। তো আর কয়েকটা জিনিসই আছে যেটা পড়লে মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। তো যতগুলো জিনিস পড়িয়েছি আশা করি তোমরা প্রত্যেকেই সেটা খুব ভালো করে শুনে বই থেকে রিলেট করে আপ টু ডেট করে রেখেছো। যেটা নেক্সট জিনিস এখান থেকে জানতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি, মানে উৎপাদন এবং ডিকম্পোজিশন। তো এই উৎপাদন এবং পচন মানে ডিকম্পোজিশন। তো প্রোডাক্টিভিটি কী জিনিস অলরেডি আমি বলে দিয়েছি। কখন? যখন আমি এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেমের মডেল পড়িয়েছিলাম সেখানে প্রোডাক্টিভিটি সম্পর্কে আমি বলে দিয়েছি। তো নো ম্যাটার, আমি নতুন করে আরেকবার বলে দিচ্ছি। প্রোডাক্টিভিটি হচ্ছে মানে উৎপাদন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জিপিপি আর একটা হচ্ছে এনপিপি। জিপিপি মানে আমি কি বলেছিলাম? গ্রস প্রাইমারি প্রোডাকশন। আর এনপিপি মানে বলেছিলাম নেট প্রাইমারি প্রোডাকশন। তো সেখানে বলেছিলাম আমি যে এটুকু বলেছিলাম যে একটা উৎপাদক কর্তৃক সূর্যালোক থেকে যে পরিমাণে শক্তি কনজিউম করে সেটাকে মোট উৎপাদন বলা হয়, মোট প্রাথমিক উৎপাদন বলা হয়। এবং সেটা যদি ক্লিয়ারলি ডেফিনেশন আকারে সংজ্ঞা আকারে লিখতে হয় তাহলে বলতে হবে প্রতি একক এরিয়াতে একক সময়ে উৎপাদক কর্তৃক যে পরিমাণ উৎপাদন হয়, যে পরিমাণ উৎপাদন হয় তাকে বলা হয় গ্রস প্রাইমারি প্রোডাকশন, মোট প্রাথমিক উৎপাদন। এক্ষেত্রে বলি যে পরিমাণ উৎপাদন হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি যে পরিমাণ শক্তি কনজিউম করে সেটাই তার বায়োমাস হবে। তো সেই জন্যেই খুব ক্লিয়ারলিভাবে সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। কী বললাম তাহলে? প্রতি একক এরিয়াতে একক সময়ে উৎপাদক কর্তৃক যে পরিমাণ বায়োমাস উৎপাদন হয় বা গৃহীত শক্তির পরিমাণ সেটাই হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন। এবার এই গ্রস প্রাইমারি প্রোডাকশন যেটা আছে সেইটার সম্পূর্ণটা ট্রফিক লেভেলে কিন্তু সঞ্চিত হয় না। যে পরিমাণ গৃহীত করে তার কিছুটা পরিমাণ সে নিজের বিভিন্ন কাজে ইউটিলাইজ করে, যেরকম রেসপিরেশনে সে ইউটিলাইজ করে, শ্বসনে। হওয়ার পরে যে পরিমাণ বায়োমাস তাতে রিজার্ভ হয়, সঞ্চিত হয়, সেটাকে বলে হচ্ছে এনপিপি, নেট প্রাইমারি প্রোডাকশন, আসল প্রাথমিক উৎপাদন। তাহলে এখানেই বলতে হবে সংজ্ঞা যে প্রতি একক এরিয়াতে একক সময়ে যে পরিমাণ বায়োমাস সঞ্চিত হয় তাকে বলা হয় নেট প্রাইমারি প্রোডাকশন। তো এই প্রোডাক্টিভিটি আর ডিকম্পোজিশন জানার পরে যে জিনিসটা এবারে আমাদেরকে খুব ইম্পর্টেন্ট সহকারে পড়তে হবে সেটা হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন। ইকোলজিক্যাল সাকসেশন কী? এই ইকোলজিক্যাল সাকসেশন এখন দেখো খুবই সিম্পল এবং একদম প্রিলিমিনারিভাবে বললে এটুকু আমরা সবাই জানি যে যে কোনো একটা ধরো ফাঁকা জমি বা একটা পুকুর ধরো পুরোপুরি শুকিয়ে গেছে, সেখানে আর জল নেই। এরকম অবস্থায়
যদি পুকুরটা 1 বছর পড়ে থাকে, যেখানে আর কেউ জল দেয়ও নি, মাছ চাষও করেনি, তাহলে কি দেখব, সেখানে প্রচুর ছোট বড় গাছ ভর্তি হয়ে গেছে। এরপরে যদি আরও 1 বছর পড়ে থাকে, পরের বছর গিয়ে দেখব সেখানে সেই ছোট গাছগুলো আর নেই, তার থেকে বড় বড় গাছ অন্য ধরনের সেই জায়গায় ভর্তি হয়ে গেছে। আরও যদি 1 বছর পরে গিয়ে দেখব সেখানে আরও বড় বড় গাছ, নতুন ধরনের গাছ সেই জায়গাটা পুরোপুরি অধিকার করে নিয়ে বনের মতন তৈরি করে দিয়েছে, মানে ফরেস্টের মতন তৈরি হয়ে গেছে, ঘন নিবিড় গাছযুক্ত অঞ্চল তৈরি হবে, যার মধ্যে প্রবেশ করতে অসুবিধা হবে। তো ঠিক এই জিনিসটাকেই ইকোলজিতে সাকসেশন বলা হয়, পর্যায়ক্রম বলা হয়, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম। তাহলে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কাকে বলে? বলছি যথাযথ সময়কালের মধ্যে নিয়মিত ও সুনিয়ন্ত্রিত প্রগতিশীল বৃদ্ধি ও বিবর্তনের মধ্যে দিয়ে নতুন বাস্তুতন্ত্র গড়ে ওঠাকে বলা হয় বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বা বাস্তুতান্ত্রিক উদ্ভিদ পর্যায়ক্রম। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে কোনো বেয়ার্ড, নিউড বা ফাঁকা জমি যদি পড়ে থাকে, তাহলে প্রকৃতির নিয়মে সেই জমি ধীরে ধীরে ছোট গাছযুক্ত অঞ্চলে পরিণত হবে, তারপরে সেইটা রিপ্লেস হয়ে গিয়ে সেখানে বড় গাছগুলো চলে আসবে, পুরো জায়গাটাকে ঘিরে নেবে, তারপরে সেই গাছগুলো রিপ্লেস হয়ে আরও বড় বড় গাছ সেখানে তৈরি হয়ে গিয়ে আলটিমেটলি বনে রূপান্তরিত করে দেবে। তাহলে এইভাবে প্রাকৃতিক নিয়মে কোনো জায়গায় একটা নির্দিষ্ট ধাপে ধাপে আলটিমেটলি গিয়ে বনে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইকোলজিক্যাল সাকসেশন বা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম। এবার এই বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে কয়েকটা জিনিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে সিঁড়ি। আরও যে জিনিস জানতে হবে সেটা হচ্ছে সেরাল কমিউনিটি। ঠিক আছে, তো সিঁড়ি কী জিনিস? সিঁড়ি হচ্ছে এক একটা পর্যায় বা এই বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের বলছি যে একটা পর্যায়ে ছোট গাছ আসবে, তারপরে সেইটা ধীরে ধীরে রূপান্তরিত হয়ে গিয়ে তার থেকে বড় গাছ আসবে, তারপরে সেইটা আস্তে আস্তে রূপান্তরিত হয়ে যাবে, তার থেকে বড় বড় গাছে সেই জায়গাটা পরিণত হয়ে যাবে, তারপরে সেই জায়গাটায় আলটিমেটলি ফরেস্টে রূপান্তরিত হয়ে যাবে। এইভাবে যে এক একটা পর্যায়ে আসছে আর একটা পর্যায়ে চলে যাচ্ছে, এই প্রত্যেকটা পর্যায়কে বলা হয় সিঁড়ি। তাহলে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের ইকোলজিক্যাল সাকসেশনের সিঁড়ি হচ্ছে এক একটা ধাপ বা সিঁড়ি বা পর্যায়। তো এই সিঁড়ির একদম পায়োনিয়ার, মানে প্রথম যে সিঁড়িটা দিয়ে তৈরি হয়, মানে প্রথম কোনো ফাঁকা জায়গায় প্রথম যে ছোট্ট ছোট্ট গাছগুলো উৎপাদন হয়, মানে প্রাথমিক যে পর্যায়ে আসে তাকে বলা হয় পায়োনিয়ার সিঁড়ি। এবার একটা সিঁড়ি চলে যায়, সময়ের সাথে সাথে আরেকটা সিঁড়ি সেই জায়গা অধিকার করে নেয়, তারপরে আরেকটা পর্যায়ে যখন চলে আসে তখন আরেকটা সিঁড়ি সেই জায়গায় চলে আসে। তো এরকমভাবে একটা সিঁড়ি মানে একটা পর্যায়ের গাছ আর একটা পর্যায় দ্বারা রিপ্লেস হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়, মানে সেই জায়গায় অন্য একটা সিঁড়ি এসে অধিকার করে নেয়, নিয়ে তার থেকে বড় বড় গাছযুক্ত অঞ্চলে পরিণত হয়ে যায়। এরকমভাবে যে ট্রানজিশন হয়, যে রূপান্তর ঘটে একটা সিঁড়ি থেকে, মানে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে রূপান্তরকে বলা হয় সেরাল কমিউনিটি। তাহলে সেরাল কমিউনিটি হচ্ছে একটা অন্তর্বর্তী উদ্ভিদ গোষ্ঠী, একটা অন্তর্বর্তী উদ্ভিদ গোষ্ঠী যেটা একটা পর্যায় থেকে অন্য পর্যায়ে রূপান্তর ঘটায়। ক্লিয়ার? এরপরে এই সিঁড়ি লাস্ট যে পর্যায়, মানে একদম বললাম যে কোনো একটা ফাঁকা জায়গা পড়ে থাকলে আলটিমেটলি গিয়ে কয়েক বছর পরে সেটা বনে রূপান্তরিত হয়ে যাবে। এইভাবেই অ্যাকচুয়ালি ফরেস্ট তৈরি হয়েছে। তো এরকম লাস্ট যে সিঁড়ির দশা, যার পরে আর কোনো পরিবর্তন ঘটবে না, মোটামুটি সেই কমিউনিটিটাই সেই স্থানে বিলং করবে, তাকে বলা হয় ক্লাইম্যাক্স কমিউনিটি বা ক্লাইম্যাক্স স্টেজ বলা হয়। তাহলে ক্লাইম্যাক্স কি? নাটকের অন্তিম পর্যায়, যেখানে ধাপে ধাপে পায়োনিয়ার সিঁড়ি আসে প্রথমে, তারপরে
একটা সিরিয়াল কমিউনিটির মাধ্যম দিয়ে এক একটা সিরিতে কনভার্ট হবে, হয়ে গিয়ে আলটিমেটলি লাস্ট যে সিরিটা আছে তাকে বলা হয় ক্লাইম্যাক্স স্টেজ, মানে অন্তিম দশা, সেটা হচ্ছে ফরেস্ট। ইকোলজিক্যাল সাকসেশনের লাস্ট সিরি হচ্ছে ফরেস্ট, ক্লাইম্যাক্স স্টেজ। এবারে এই ইকোলজিক্যাল সাকসেশনের কতগুলো টাইপস আছে সেইগুলোকে আমাদেরকে এক এক করে জানতে হবে। এর মধ্যে প্রথম যে ভাগ সেটা হচ্ছে প্রাইমারি সাকসেশন বা প্রাথমিক পর্যায়ক্রম। কাকে বলে এই প্রাথমিক পর্যায়ক্রম? সেটা হচ্ছে যদি কোনো জায়গায় একদম নিউড বা ফাঁকা জায়গা ছিল, সেখানে বেয়ার ল্যান্ড ছিল, কোনো কিছু ছিল না, এরকম একটা ফাঁকা জায়গায় থেকে যদি ইকোলজিক্যাল সাকসেশনের মাধ্যমে প্রচুর গাছযুক্ত অঞ্চলে পরিণত হয়, মানে যে সাকসেশনটা একদম ফাঁকা জায়গা থেকে উৎপত্তি ঘটে, সেখানে আগে কিছুই ছিল না, তাকে বলা হয় প্রাইমারি সাকসেশন, প্রাথমিক পর্যায়ক্রম। তাহলে গৌণ পর্যায়ক্রম কি বা সেকেন্ডারি সাকসেশন? বলছি যে কোনো জায়গায় আগে কিছু একটা ছিল, মানে আগে সেখানে উদ্ভিদ গোষ্ঠী ছিল, কিন্তু দহন, চারণ মানে পশুচারণ বা খননের ফলে বা বৃক্ষ মোচনের ফলে বা দাবানলের ফলে, এরকম প্রাকৃতিক বা অপ্রাকৃতিক যে কোনো কারণের ফলে সেই উদ্ভিদ গোষ্ঠী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে সেই জায়গা ফাঁকা স্থানে পরিবর্তিত হয়েছে, তারপরে গিয়ে আবার ধীরে ধীরে ইকোলজিক্যাল সাকসেশন শুরু হয়েছে। এরকম যদি হয় তাকে বলা হবে সেকেন্ডারি সাকসেশন। তাহলে এখানে কিন্তু প্রাথমিকভাবে সেখানে উদ্ভিদ গোষ্ঠী ছিল, সম্পূর্ণ ফাঁকা জমি ছিল না, কিন্তু কোনো কারণের ফলে, সেটা দাবানল হতে পারে, মানুষের বৃক্ষ ছেদনের ফলে হতে পারে, দহনের ফলে হতে পারে, সেই জায়গায় ফাঁকা জমিতে পরিবর্তিত হয়েছে, পুনরায় আবার ইকোলজিক্যাল সাকসেশনের মাধ্যমে সেখানে উদ্ভিদ গোষ্ঠী ফিরে এসছে। এরকম যদি হয় তখন তাকে সেকেন্ডারি সাকসেশন বলা হয় বা গৌণ পর্যায়ক্রম। তাহলে প্রাথমিক মানে হচ্ছে যেখানে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের শুরুটাই হবে আগে কিছু ছিল না, সম্পূর্ণ ফাঁকা স্থান থেকে শুরু হয়েছে। গৌণ পর্যায়ক্রম মানে সেখানে আগে উদ্ভিদ গোষ্ঠী ছিল, কিন্তু কোনো কারণের ফলে সেই উদ্ভিদ গোষ্ঠী সেখানে সম্পূর্ণ ধ্বংস প্রাপ্ত হয়েছে, তারপরে গিয়ে সেখানে আবার সাকসেশন শুরু হয়েছে। এরপরে যে দুটো ভাগ সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে অটোজেনিক সাকসেশন আর অ্যালোজেনিক সাকসেশন। কাকে বলে এই অটোজেনিক সাকসেশন আর অ্যালোজেনিক সাকসেশন? বলছে যদি কোনো ইকোলজিক্যাল সাকসেশন এরকমভাবে হয় যেখানে একটা সিরি বা একটা উদ্ভিদ গোষ্ঠীর কমিউনিটি সেইটাই অ্যাকচুয়ালি হেল্প করে নতুন উদ্ভিদ গোষ্ঠীতে বা নতুন সিরিতে পরিবর্তিত হতে, তো এখানে ইকোলজিক্যাল সাকসেশনটা একদম ন্যাচারাল বা প্রাকৃতিক ওয়েতে ঘটে, যেখানে একটা কমিউনিটির উদ্ভিদ গোষ্ঠী তারাই রূপান্তরিত হয়ে গিয়ে পরবর্তী উদ্ভিদ গোষ্ঠীতে পরিণত হয় সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে। তো এরকম যদি হয় যেখানে পূর্ববর্তী উদ্ভিদ গোষ্ঠী মানে পূর্ববর্তী সিরি একটা স্টেজের উদ্ভিদ গোষ্ঠী তারাই অ্যাকচুয়ালি হেল্প করে পরবর্তী উদ্ভিদ গোষ্ঠীতে পরিণত হতে, তখন বলা হয় অটোজেনিক সাকসেশন। তাহলে অ্যালোজেনিক কি? অ্যালোজেনিক সাকসেশন মানে হচ্ছে যেখানে একটা উদ্ভিদ গোষ্ঠী বা একটা কমিউনিটি বা সিরি একটা সিরি থেকে পরবর্তী সিরিতে কনভার্ট হতে পূর্ববর্তী সিরি যেটা ছিল, পূর্ববর্তী উদ্ভিদ গোষ্ঠী যেটি ছিল তার কোনো ভূমিকা থাকে না, এখানে সম্পূর্ণ বাহ্যিক পরিবেশের প্রভাবে পরবর্তী উদ্ভিদ গোষ্ঠীতে পরিণত হওয়াকে বলা হয় অ্যালোজেনিক সাকসেশন। তাহলে অটোজেনিক মানে হচ্ছে যেখানে প্রাথমিক উদ্ভিদ গোষ্ঠী বা প্রাইমারি সিরি সেকেন্ডারি সিরিতে রূপান্তরিত হতে সাহায্য করে, বাট অ্যালোজেনিক সাকসেশনের ক্ষেত্রে যেখানে
প্রাইমারি সিরি সেকেন্ডারি সিরিতে রূপান্তরিত হতে কোনো ভূমিকা থাকে না। সম্পূর্ণ বাহ্যিক পরিবেশের প্রভাবে এখানে দ্বিতীয় উদ্ভিদ গোষ্ঠীর আগমন ঘটে। এর সাথে আরও একটা ছোট্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইনডিউস সাকসেশন কি। ইনডিউস সাকসেশন কি, যাকে বাংলাতে বলা হয় আবেশিত পর্যায়ক্রম। এখানে বলছে আবেশিত পর্যায়ক্রম বা ইনডিউস সাকসেশন হচ্ছে যেখানে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমটা একটা স্তর থেকে আর একটা স্তরে রূপান্তরিত হতে মানুষের বিভিন্ন কার্যকলাপ দায়ী। যেরকম বনাঞ্চল ধ্বংস করা, অতিরিক্ত পশুচারণ করা, দূষণের ফলে মানুষের উদ্দেশ্যমূলক কিছু কার্যকারিতার ফলে যেখানে একটা কমিউনিটির উদ্ভিদ গোষ্ঠী থেকে দ্বিতীয় সিরি বা দ্বিতীয় উদ্ভিদ গোষ্ঠীতে পরিবর্তিত হয়। এরকম যদি হয় যেখানে যেখানে প্লান্ট সাকসেশনটা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমটা আবেশিত হয় মানুষের কার্যকলাপকে ঘিরে, তখন তাকে বলা হয় ইনডিউস সাকসেশন। যেরকম একটা ধরো বনভূমি ছিল, সেখানে সেই বনভূমিটা কেটে সেখানে কৃষি জমিতে রূপান্তরিত করে দেওয়া হলো। তাহলে এই বনভূমি থেকে যে কৃষি জমিতে রূপান্তরিত হলো সেটা কিন্তু মানুষের কার্যকলাপের দ্বারা হলো, তাকে বলা হয় ইনডিউস সাকসেশন।